সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দ্য লাইট অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে স্পোকেন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে স্পোকেন ক্লাসে আমি আপনাদের সাথে আছি আমিনুল ইসলাম। চলুন তাহলে দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই। লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালফাবেটগুলো লিখছি। অ্যালফাবেট এ বি সি ডি ই এফ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট সবগুলো লেখা হয়েছে। এখানে অ্যালফাবেটের মধ্যে দুই প্রকারে ভাগ করা হয়, একটা হচ্ছে বাওয়াল আর একটা হচ্ছে কনসোনেন্ট। বাওয়াল হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে বাওয়াল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে বাওয়াল আর বাকি 21টি হলো কনসোনেন্ট। বাওয়াল কাকে বলে? যে শব্দ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বাওয়াল বলে। আর কনসোনেন্ট হলো বাওয়ালের সাহায্যে উচ্চারিত হয়। কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না, বাওয়ালের সাহায্যে উচ্চারিত হয়। আর বাওয়াল নিজে নিজে উচ্চারিত হতে পারে। বাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ আর বাকিগুলো হচ্ছে 21টা হচ্ছে কনসোনেন্ট। এখন আমরা শব্দ বা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে। ওয়ার্ডটা আমরা আগে আলোচনা করে তারপর সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক বর্ণ মিলে একটি ওয়ার্ড তৈরি হয়। যেমন আমরা বলতে পারি বুক। বুক এটা কিন্তু ওয়ার্ড, এক বা একাধিক শব্দ মিলে ওয়ার্ড একটা ও কি হয় ওয়ার্ড হয়। যেমন আই, আই একটা ওয়ার্ড। আয়ত্ত আমি, আয়ত্ত আমি, আই হো একটি ওয়ার্ড। তারপরে এও একটি ওয়ার্ড, এও তো একটি বা একজন, এও একটি ওয়ার্ড। এক বা একাধিক বর্ণ মিলে একটি ওয়ার্ড গঠিত হয়। কারণ আমাদেরকে আমি শিখাবো সেন্টেন্স কিভাবে তৈরি করব। সেটা হচ্ছে আমরা কয়েকটি ওয়ার্ড আগে একত্রিত করব, তারপরে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করব। কয়েকটি ওয়ার্ড আগে আমরা শিখে নিই, তারপরে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবো। যেমন এ তো একটি বা একজন, এন তো একটি বা একজন। দা দা তো টাটি, এত তো একটি বা একজন, এন তো একটি বা একজন। দা তো টাটি বা কানাকানি। কোথায় ব্যবহার? এন কোথায় ব্যবহার? ব্যবহার হয় কনসোনেন্ট ক্ষেত্রে। কোনো একটি শব্দ যখন শুরুতে কনসোনেন্ট বসে তখন ব্যবহার হয়। আর এন ব্যবহৃত হয় বাওয়ালের ক্ষেত্রে। এই আই ও ইয়ে পাঁচটি বাওয়ালের ক্ষেত্রে এন ব্যবহৃত, আর কনসোনেন্ট ব্যবহৃত হবে কনসোনেন্টের ক্ষেত্রে। আর দা ব্যবহৃত যে কোনো একটি নির্দিষ্ট বস্তু বোঝায় দা ব্যবহৃত এবং নির্দিষ্ট সময় বা এন ব্যবহৃত, যেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা তিনটি নতুন শব্দ শিখি, এ অ্যান্ড দা। তিনটি ওয়ার্ড, এ অ্যান্ড দা, তিনটি ওয়ার্ড। এ তো একজন বা একটি বা একজন, এন তো একটি বা একজন, দা তো টাটি বা কানাকানি। আমরা এই ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড যোগ করবো। যেমন বুক একটি বই, বুক একটি বই। এন একটি ডিম, বুক একটি বই, এন একটি ডিম। এখানে কনসোনেন্ট
সেখানে ব্যবহৃত হয়েছে, আর এখানে হচ্ছে ই বাওয়াল সেখানে এন ব্যবহৃত হয়েছে। যেখানে কনসোনেন্ট থাকবে সেখানে এ ব্যবহৃত হবে, আর যেখানে বাওয়াল থাকবে সেখানে এন ব্যবহৃত হবে। দা যেভাবে দা বুক, বইটি, বা দা এক দা দা ব্যবহৃত নির্দিষ্ট কোনো জিনিসের ক্ষেত্রে দা ব্যবহৃত হয়, অনির্দিষ্ট ক্ষেত্রে এ বা এন ব্যবহৃত হয়। আমরা এগুলো বারবার উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করবো, তাহলে আমাদের ভুল হবে না। তোমরা আরো কয়েকটি নতুন ওয়ার্ড শেখা যায়। দিশত এই বা এহা, দিশত এই, দিশত এই বা ইহা, দিশত এই বা ইহা বা এটি, দিশত ইহা বা ইহা বা এটি। তা দ্যাট, দ্যাট অর্থ ওই, দ্যাট অর্থ ওই, দিশত এই বা ইহা, দ্যাট অর্থ ওই। তা দিশত এইগুলো, দিশত এইগুলো, দোষত্ব ওইগুলো। দিশত এগুলো, দোষত্ব ওইগুলো। দিস একজনকে বোঝানো হয়েছে, দিস বহুজনকে বোঝানো হয়েছে, আর দ্যাট একজনকে, ওই ওই বলতে একজনকে বোঝানো হয়েছে, দোষত্ব অনেকগুলোকে বোঝানো হয়েছে। দিস ব্যবহৃত হয় কাছের জিনিস একটা বোঝাতে, দিস ব্যবহৃত হয় আর দূরের কাছের জিনিস একের অধিক বোঝাতে দিস ব্যবহৃত হয়। আর দ্যাট ব্যবহার হয় দূরের জিনিস একটি বোঝাতে, দ্যাট ব্যবহার হয় আর দূরের জিনিস একের অধিক বোঝাতে দোষ ব্যবহৃত হয়। এর সাথে আমরা আরো দুটি নতুন ওয়ার্ড শিখি। ঈশত্ব হয় আরত্ব হয়, ঈশত্ব হয় আরত্ব হয়, ঈশত্ব হয় আরত্ব হয়। ইটত্ব ইহা, ইটত্ব ইহা, ইটত্ব ইহা বা এটি, দিশত্ব আবার ইহা বা এই। এগুলোকে আমরা একটার সাথে একটা জোড়া লাগিয়ে নতুন সেন্টেন্স তৈরি করবো। চলুন তাহলে সেন্টেন্স শুরু করা যাক। দিস, দিস দিস ইজ, দিস ইজ এটি হয়, দিস ইজ এটি, দিশত্ব এটি, ঈশত্ব হয়, দিস ইজ এটি হয়। এর আগে বলছি আ বুক একটি বই, দিস ইজ আ বুক এটি একটি, দিস ইজ আ বুক এহা একটি বই, দিস ইজ আ বুক এহা একটি বই। দ্যাট ইজ আ বুক ওহা একটি বই, দিস ইজ আ বুক এটি একটি বই, দ্যাট ইজ আ বুক। আর সেটাকে আমরা যদি ফুলার করে অর্থাৎ একের অধিক বোঝায় তাহলে হবে দ্যাট। দিস আর আ বুক as books, these are books। এখানে দিস ইজ আ বুক যেহেতু একজন বোঝা হয় সে কারণে ব্যবহৃত হয়েছে, দিস ইজ আ বুক এটি একটি বই, দ্যাট ইজ আ বুক ওটি একটি বই, দূরের ওটি একটি বই। কিন্তু দিস আর বুকস, দিস অত এইগুলো, এগুলো কাছের জিনিস একের অধিক, এগুলো সেখানে বইয়ের সাথে অ্যাজ যুক্ত হয়েছে, বইয়ের সাথে অ্যাজ যুক্ত হয়েছে, কাছের জিনিস একের অধিক বোঝাতে অ্যাজ বা এর যুক্ত হয়, সেখানে অ্যাজ যুক্ত হয়েছে। Those are
বুকস। এখানে দূরের জিনিস একের অধিক বোঝাতে অ্যাজ ব্যবহৃত হয়েছে, আর দ্যাটে যেহেতু একটা বুঝিয়েছে সে কারণে ব্যবহৃত হয়েছে। দিস ইজ আ বুক, এটি একটি বই। দোজ আর ওগুলো হলো বই। এখন আমরা যে এ আর এন এই এনটা দিস ইজ আ বুক, এখানে কনসোনেন্টের কারণে এখানে এ ব্যবহৃত। যদি এটা বাউল হয় তাহলে কি হবে, এটা এন হয়ে যাবে। তাহলে ওটা আমরা লিখতে পারি এখানে ই হচ্ছে বাউলের কারণে এন ব্যবহৃত। দিস ইজ এন এগ, এটি একটি ডিম। যদি একইভাবে আমরা যদি এখানেও বসাই তাহলে এটিও চেঞ্জ হয়ে যাবে। এখানে এর পরিবর্তে এন ব্যবহৃত হবে, এর পরিবর্তে কি বলছে, এন ব্যবহৃত হবে। আমরা দিস ইজ দা বুক, এটি কি বই। দিস ইজ দা বুক, এটি একটি বই। এখানে আমরা এন এর জায়গায় এও ব্যবহার করতে পারি। দিস ইজ দা বুক। দিস ইজ দা বুক, বইটি। দিস ইজ এই বইটি। দিস ইজ দা বুক, এই বইটি। মানে বইটি ব্যবহার করতে পারি। আমরা এখানে জায়গায় যদি বুক, এটি একটি বই ছিল, এখন বইয়ের জায়গায় শুধু দিস ইজের সাথে যদি একটা নট লাগাই দিই তাহলে হয়ে যাবে দিস ইজ দ্য বই, এটি একটি বই নয়। এখানে যখন আমরা নট লাগাই দিব NOT, নট। দিস ইজ নট আ বুক, এটি একটি বই নয়। দ্যাট ইজ নট অ্যান এগ, এটি একটি ডিম নয়। তারপর দিস আর বুকস, দিস আন্ট বুকস, আর নট, দিস আর নট বা আর নট এর সঙ্গে তো রয়েছে আন্ট। দিস আর নট বুকস, এটি একটি বই নয়। যেটাকে স্পোকেন ইংলিশে উচ্চারণের ক্ষেত্রে এটা আন্ট ব্যবহার হয়, ওটাকে ক্ষেত্রে পুষ্টভি দেওয়া হয় আন্ট। দিস আন্ট বুক, একটি বই নয়। তো দোজ আর বুক, ওগুলো বই। সেখানে আর এর সাথে নট যোগ করে দিলে হয়ে যাবে আন্ট বই, ওগুলো বই নয়। ইজিতে আপনি একই সেন্টেন্স দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া এটা আমরা প্রশ্ন কিভাবে করব, দিস ইজ আর বুক লিখছি, এখানে প্রশ্ন কিভাবে করব সেটা হচ্ছে আমরা যখন ইসটাকে প্রথমে নিয়ে আসবো, ইজ দিস আ বুক, ইজ দিস আ বুক যখন লিখবো এটা প্রশ্ন হয়ে যাবে। ইজ দিস আ বুক, এটি কি একটি বই। ইজ দিস আ, এর আগে আমরা পড়েছি দিস ইজ আ বুক, ইহা একটি বই। দিস ইজ আ বুক, ইহা একটি বই। যখন ইজটাকে প্রথমে নিয়ে আসবো, ইজ দিস আ বুক, এটি কি একটি বই। ইজ দিস আ বুক, এটি একটি বই। ঠিক একইভাবে যখন এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, দেন is that an egg, এটিকে ওটিকে একটি ডিম। ইজ দ্যাট এগ, ওটি কি একটি ডিম, এটা হয়ে যাবে প্রশ্নবোধক বল। যদি আমরা এর আগে দ্যাট ইজ অ্যান এগ, হ্যাঁ ওটি একটি ডিম। দ্যাট ইজ অ্যান এগ, ওটি একটি ডিম। এখন যখন আমরা ইজটাকে প্রথমে নিয়ে আসছি তাহলে এটা হয়ে যাবে প্রশ্ন। ঠিক অনুরূপভাবে আরটাকে যখন আমরা প্রথমে নিয়ে আসবো, আর দিস বুক, এগুলো হলো বই, এগুলো কি বই। আর দিস বুক, এগুলো কি বই। আর দোজ বুকস, ওগুলো কি বই। আর নট, যেটা নট রয়েছে আর নট, এই আর নট যখন প্রথমে নিয়ে আসবো ঠিক অনুরূপভাবে এগুলো কি হয় না বই। যেমন আমি একটা লিখে দেখাচ্ছি, are not, aren't,
and these ওগুলো কি বই না, ওগুলো কি বই না। ঠিক অনুরূপভাবে এটা যখন আমরা প্রথমে আসবো, ওগুলো কি বই না, তাই এখানে হচ্ছে এগুলো কি বই না। ঠিক যে অ্যাক্টিভ সেন্টেন্স দিয়ে আপনি চাইলে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন সহজে। আপনি যখন এটা আগে আবার মাঝখানে নিয়ে যাবেন, এখানে ইজ বসাই দিবেন, তাহলে দিস ইজ আ বুক, এটি ইহা একটি বই, দিস ইজ আ বুক, ইহা একটি বই। যখন এটাকে মুছে দিবেন, তারপর ইজ দিস আ বুক, ইহা একটি বই, আপনি ইজিতে বলতে পারবেন। তাছাড়া আরো কয়েকটি শিখা যায়। যখন আপনাকে প্রশ্ন করবে, তাছাড়া প্রশ্ন উত্তর দিয়ে থাকবে। নতুন একটি শব্দ হোয়াট, হোয়াট অর্থ কি, আমরা কিন্তু এখানে বলেছি। যেমন আন্ট দিস বুক, এগুলো কি, এখানে কিন্তু কি চলে আসে, এগুলো কি। তো হোয়াট দিলে কি, হোয়াট। আমরা জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, যার অর্থ এটি কি, হোয়াট ইজ দিস, এটি কি। আমরা বলতে পারি দিস ইজ বুক, ইহা একটি বই, দিস ইজ পেন, ইহা একটি পেন, দিস ইজ বুক, ইহা একটি, দিস ইজ আ বুক, ইহা একটি বই, দিস ইজ আ বুক, ইহা একটি বই, দিস ইজ আ পেন্সিল, এটি একটি পেন্সিল, দিস ইজ আ মার্কার, এটি একটি মার্কার, দিস ইজ আ মোবাইল ফোন, এটি একটি মোবাইল ফোন। অসংখ্য উত্তর দিতে পারি, সেটা আমরা ইজিতে বলতে পারি। এর জায়গায় আমরা অনেক কিছু বলতে পারি, যেমন যদি এখানে দিসের জায়গায় যদি দ্যাট বসাই, হোয়াট ইজ দিস, এটি কি, হোয়াট ইজ দ্যাট, ওটি কি। আমরা দেখতেছি শুধু ইসের জায়গায় আমরা কিন্তু হোয়াট বসেছি, হোয়াট ইজ দিচ্ছি এবং হোয়াট ইজ দ্যাট, ওটি কি, হোয়াট ইজ দ্যাট, ওটি। আমরা বলতে পারি দ্যাট ইজ আ বুক, ওটি হলো বই, দ্যাট ইজ আ বুক, ওটি হলো একটি বই। এখানে দিস দোস বসালে হয়ে যাবে, আমরা বলতে পারবো ওটি কি, হোয়াট ইজ দিস, এটি কি। আমরা যার উত্তর দিতে পারি দিস ইজ আ বুক, এটি একটি বই। আমরা বারবার যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের কি হবে, আমাদের ভুল হবে না, আর আমরা স্পোকেন ক্লাসে ভালো করতে পারবো। যতবার বেশি বারবার করে প্র্যাকটিস করবো, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তা আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।